হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা 2000 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়, শকুন্তলা বড়ুয়া, শুভাশিস মুখার্জি ও আরও অনেকে। মুভিটার নাম হচ্ছে সজনী আমার সোহাগ। আমি সিনেমার গল্প সংক্ষেপে মানে অল্পর মধ্যে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুভিটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত আর সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন অনুপম দত্ত। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি মুভি। তো এই মুভিতে কিছু ইমোশনাল ব্যাপারও আছে, আছে একটি সুন্দর প্রেমের গল্পও। তো এই মুভিতে অ্যাকশন দৃশ্য নেই বললে চলে, তবে এই সিনেমাতে কিছু আছে ভুল বোঝাবুঝির ব্যাপার। তো সিনেমার গল্প হচ্ছে একটা ছেলে ও একটা মেয়েকে নিয়ে। একটা বড়লোক ঘরের মেয়ে, সে কিন্তু গরিবদের মানুষ বলে মনে করে না, এরকম কিছু একটা বোঝা যায়। দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ এই সিনেমার নায়ক, তো তিনি কিন্তু এই ব্যাপারে তার সঙ্গে মোকাবেলা করেন এবং তাদের মধ্যে কিন্তু একটু ঝামেলা অশান্তি তৈরি হয়। আর দিয়ে পরে শতাব্দী রায়, সে কিন্তু প্রসেনজিৎকে সকলের সামনে অপমান করে। আর দিয়ে পরে দেখা যায় সেই দুজনের মধ্যে ঝামেলা অশান্তি থেকে শুরু হয়ে যায় ভালোবাসা। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। দিয়ে পরে যখন শতাব্দী রায়ের মা শকুন্তলা বড়ুয়া ব্যাপারটা জানতে পারে, তখন একটু অন্যরকম ব্যাপার দেখায়। দিয়ে পরে তারা কিন্তু বিয়ে করে, আর তারা কিন্তু পরে বেশ থাকতে শুরু করে। দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি সে পরে একটা চাকরি পায়, সেটা দেখা যায়। দিয়ে যাই হোক, তাদের ফ্যামিলি বেশ ভালোই চলতে থাকে। এই মুভিতে দেখা যায় অভিষেক চ্যাটার্জিকেও। তো অভিষেক চ্যাটার্জি কিন্তু শতাব্দী রায়ের দিয়ে প্রসেনজিতের ভালো বন্ধু হিসাবে চলতে থাকে। পরে সব পরিস্থিতি ঠিকঠাক বলে মনে হয়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো আপনারা জানেন অনেকে যে আমি একেবারে সংক্ষেপে সিনেমার গল্প বানাই। শুধু গল্প না, গল্পের সঙ্গে সঙ্গে আমি সিনেমার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত আর সঙ্গীত দিয়েছিলেন অনুপম দত্ত। এই সিনেমাটি অ্যাকচুয়ালি একটা পুরাতন সিনেমা, কিন্তু এই সিনেমাটা আজও লোকে যদি দেখে, যারা কোনোদিনও দেখেনি, আমার মনে হয় তাদের এই সিনেমাটি ভালো লাগবে। তো এই সিনেমাটা কতটা সাফল্য পেয়েছিল সেটা আমার সঠিক জানা নেই, তবে আমার মনে হয় সিনেমাটা প্রতিটা দর্শকের বেশ ভালোই লেগেছিল। তো শতাব্দী রায়ের সঙ্গে প্রসেনজিতের কিন্তু কিছু সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির আগে যে সিনেমাগুলো বেরিয়েছিল তার মধ্যে বেশিরভাগই আমার মনে হয় ফ্যামিলি সিনেমা। তো এটিও একটি ফ্যামিলি মুভি, সেটা আপনারা আমার গল্প শুনে হয়তো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও বেশি আবেগ করে তুলবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমাও দেখবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন।